কথায় আছে, ক্ষুধার্ত ব্রাহ্মণ হল সুদামার মতো বন্ধু অন্তঃপ্রাণ। জ্ঞানী ব্রাহ্মণ চাণক্য বা কৌটিল্যর মতো নীতিবাদী। কিন্তু ব্রাহ্মণ যখন ষড়যন্ত্র, যন্ত্রণা আর বিশ্বাসঘাতকতার শিকার, তখন তার রাগ হয় চণ্ডালের মতো। সেই ব্রহ্মতাপে নিজের প্রতিদ্বন্দ্বীদের পুড়িয়ে ফেলতে পারে। পশ্চিমবঙ্গের গত 6 বছরের রাজনীতি দেখলে আমরা এমন এক দৃশ্য দেখতে পাই। বাংলার লাল মাটি, শহরতলি থেকে উঠে আসা এক বৈষ্ণব ব্রাহ্মণের তেজ ও তাপে ছাড়খাড় হয়ে গেল মমতা ব্যানার্জি এবং তাঁর ভাইপো অভিষেক ব্যানার্জির সাজানো সাধের বাগান। বেশি দিনের কথা নয়, মাত্র 15 বছর আগেও একদা বাংলার যে অগ্নিকন্যাকে তিনি মসনদে বসতে সাহায্য করেছিলেন, তাঁকেই টেনে নামালেন মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে। বাংলাকে মুক্ত করলেন ব্যানার্জি বাড়ির জঙ্গল রাজ থেকে। তিনি আর কেউ নন, তিনি হলেন বিজেপির পোস্টার বয়, তার নিজের ভাষায় মেদিনীপুরের বেটা শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবুর এই লড়াই কিন্তু একদিনে শুরু হয়নি। 2007 সালে যখন বামফ্রন্ট সরকার নন্দীগ্রামে কেমিক্যাল হাব করার পরিকল্পনা করে, তখন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির প্রধান সেনাপতি ছিলেন এই শুভেন্দু। তৎকালীন সিপিআইএমের দুর্ভেদ্য দুর্গ নন্দীগ্রামকে তিনি একা হাতে গুঁড়িয়ে দিয়েছিলেন। লক্ষণ শেঠের মতো দাপুটে বাম নেতাদের এলাকা ছাড়া করে মমতা ব্যানার্জিকে 2011 পরিবর্তনের মুখ করে তুলেছিলেন শুভেন্দু। পরিসংখ্যান বলছে, জঙ্গলমহল থেকে শুরু করে 2 মেদিনীপুর, শুভেন্দুর সাংগঠনিক শক্তিতেই বামেদের 34 বছরের শাসনের অবসান ঘটেছিল। কিন্তু বিধি বাম। যে নন্দীগ্রামের রক্তঝরা আন্দোলনে দাঁড়িয়ে তিনি মমতা ব্যানার্জিকে বাংলার দিদি মানিয়েছিলেন, সেই দলেই একদিন তিনি ব্রাত্য হয়ে গেলেন। তৃণমূলের অন্দরে যখন পরিবারতন্ত্রের কালো ছায়া নামল, যখন লড়াই করা কর্মীদের রক্ত মারিয়ে অভিষেক ব্যানার্জিকে প্যারাসুট লিডার হিসেবে বসিয়ে দেওয়া হলো, তখনই গর্জে উঠেছিলেন লাল মাটির সেই দামাল ছেলে। যে মানুষটা জঙ্গলমহলের প্রতিটা মানুষের চোখের জল মুছেছেন, তাকেই নিজের হাতে গড়া দলের অন্দরে অপমানের শিকার হতে হলো। নীতিগত সিদ্ধান্তে ব্রাত্য করে রাখা হলো সেই চাণক্যকে, যিনি একা হাতে মেদিনীপুর থেকে জঙ্গলমহলকে বাম মুক্ত করেছিলেন। এই যন্ত্রণা কেবল ক্ষমতার লড়াই ছিল না, এ ছিল এক লড়াকু নেতার আত্মসম্মানের যুদ্ধ। তাই 2020 সালের 19শে ডিসেম্বর অমিত শাহর হাত ধরে যখন তিনি বিজেপিতে এলেন, সেটা কেবল দলবদল ছিল না, তৃণমূল কোম্পানিকে বাংলা থেকে মুছে দেওয়ার জেদ। 2021 বিধানসভার নির্বাচনে বাংলা জুড়ে যখন ঘাসফুলের জোয়ার, সবাই যখন ভাবছিল এবার বোধহয় শুভেন্দুর শেষ, ঠিক তখনই ঘটল এক দৈব ঘটনা। গোটা রাজ্যে বিজেপি হারলেও নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে যিনি নিজেকে বিশ্বের অন্যতম শক্তিশালী নেত্রী বলে মনে করেন, সেই মমতা ব্যানার্জিকে
1956 ভোটে পরাজিত করে শুভেন্দু প্রমাণ করেছিলেন বাঘের ডেরায় গিয়ে বাঘ শিকার করা কাকে বলে। পথটা কুসুমাস্তীর্ণ ছিল না। তৃণমূলের হামলা, মামলা আর পুলিশের অত্যাচার তো ছিলই, এমনকি নিজের দলের ভেতরেও একদল সুবিধাভোগী নেতার সঙ্গে তাকে প্রতিনিয়ত লড়াই করতে হয়েছে। কেউ বিশ্বাস করেনি যে তিনি পারবেন। এরই মধ্যে আবার 2024 সালের লোকসভা নির্বাচনে ভরাডুবে। কিন্তু শুভেন্দু দমে যাননি। বিরোধী দলনেতা হিসেবে বিধানসভার ভেতরে সরকারের চোখে চোখ রেখে দুর্নীতির পর্দা ফাঁস করেছেন। আবার রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের শেষ প্রান্তের মানুষের কাছে পৌঁছে দিয়েছেন গেরুয়া পতাকা। শিক্ষক নিয়োগ থেকে রেশন দুর্নীতি, সাধারণ ঘরের যে ছেলে মেয়েদের স্বপ্ন চুরি হয়ে গিয়েছিল তাদের কণ্ঠস্বর হয়ে উঠলেন শুভেন্দুবাবু। যদিও বাইরে একদল রাজনৈতিক বিশ্লেষকদের কথায় শুভেন্দু ছিলেন ঘর শত্রু বিভীষণ। আবার খোদ বিজেপিতে অনেকেই তাকে আড়ালে ভেকধারী বলে মনে করতেন। তিনি কিন্তু এইসব নিয়ে একদম নীরবই ছিলেন। বরং রাজনীতির পাশাপাশি এই কঠোর চেহারার আড়ালে লুকিয়ে রাখতেন নিজের লোকের প্রতি চরম মায়া আর ভালোবাসা। মেদিনীপুর থেকে নন্দীগ্রাম, আজও কোনো বৃদ্ধা অসুস্থ হলে বা কোনো ছাত্রের পড়াশোনার খরচ আটকে গেলে তারা মেদিনীপুরের শান্তিকুঞ্জের দিকেই তাকিয়ে থাকে। ক্ষমতার প্রতাপ তিনি নিজের জন্য নয়, ব্যবহার করেছেন সাধারণের জন্য। কোভিড হোক বা আমফান ঝড়, যখন শাসকরা ঘরের ভেতরে নিরাপদ ছিল তখন শুভেন্দু নিজের হাতে ত্রাণ বয়ে নিয়ে গিয়েছেন গ্রামে গ্রামে। সাধারণ মানুষের কাছে তিনি শুধু নেতা নন, তিনি সেই দাদা যার কাছে আর্ত মানুষ গেলে কোনোদিন খালি হাতে ফেরে না। এই ভালোবাসা আর মানুষের দোয়াই ছিল তাঁর রক্ষা কবচ। সেই রক্ষা কবচ নিয়েই এলো 2026-এর ঐতিহাসিক নির্বাচন। যে ভবানীপুরকে মমতা ব্যানার্জি নিজের কেল্লা বলে মনে করতেন, সেই কেল্লাতে ঢুকেই তাকে ধরাশায়ী করলেন শুভেন্দু। 294টি আসনের মধ্যে 293টি আসনে ছিল ভোট গ্রহণ। তার মধ্যে 207টি আসন নিয়ে বাংলার মসনদে বিজেপির জয়ের সেই মুহূর্তটি কেবল রাজনীতির জয় ছিল না, ওটা ছিল অন্ধকারের বিরুদ্ধে আলোর জয়। যে মানুষটাকে চারদিক থেকে আক্রমণ করা হয়েছিল, যাকে ঘর ছাড়া করার চেষ্টা হয়েছিল, সেই শুভেন্দু অধিকারী আজ বাংলার ইতিহাসের সেই নায়ক, যিনি প্রমাণ করলেন ষড়যন্ত্রের জাল যতই শক্ত হোক, মানুষের আশীর্বাদ আর অদম্য জেদে থাকলে অহংকারের সিংহাসন মাটিতে মিশিয়ে দেওয়া যায়। পিসি ভাইপোর সাজানো সাম্রাজ্য আজ ধূলিসাৎ, আর বাংলার আকাশে আজ এক নতুন ভোরের সূর্য, যার নাম শুভেন্দু অধিকারী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করুন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। নিম্বু পানি বাংলা। আমাদের বিধায়ক দলের নেতা আমাদের শুভেন্দুদাকে সংবর্ধনা দেবেন।